একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত সবই হবে তোমার পরে মোহন আমার কেন বাঁধো দালান ঘর রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। কত সুন্দর ইসলামিক গান, কিন্তু মুসলমান ইসলামিক গান ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, যার কারণে নামাজের মধ্যে মজা পায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না, জিকিরের মধ্যে মজা পায় না। অথচ আল্লাহর নবী বলেন বইস্তুয়ানুকাসিরাল মাজামিন, গান বাদ্যযন্ত্র ভেঙ্গে চুরে মিশিয়ে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি। আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে, গানের কনসার্ট করে। গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। আলগিনা উয়াম্বুতুন নিফাতি ফি কলবিহি, গান তো মানুষকে মুনাফিক বানায় দেয়। গান মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে, কারণ এমন ভাবে বক্সের মধ্যে সাউন্ড লাগায় দেয়, এমন ভাবে বিট তৈরি করে, আওয়াজ তৈরি করে, অন্তরের মধ্যে নেফাকের সৃষ্টি হয়, ডান্স করতে মনে চায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে গান বাদ্য ডোল বাদ্য এগুলো বেড়ে যাবে। শুধু তাই না, গান বাদ্যকে হালালো ফতোয়া দিবে। এক লোক মাইকের মধ্যে গান গায়ের কয় হুজুররা কই পাইছে গান গাওয়া হারাম, হুজুররা কই পাইছে গান গাওয়া হারাম। এই ভিডিওটা দেখার পর আল্লাহর নবীর হাদিসের কথা আমার মনে পড়ে গেল। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় কিয়ামতের আগে এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা গানকে হালাল মনে করবে, জানা করাকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরাকে হালাল মনে করবে। এই ভিডিওটা দেখার পর নবীর হাদিসের সত্যতারও প্রমাণ হয়ে গেছে, সত্যতারও বেড়ে গেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ তাআলা বলেন লাহুয়াল হাদিস বলতে প্রায় 27 জন মুফাসসির একমত। লাহুয়াল হাদিস বলতে অশ্লীল গান বাদ্যকেই উদ্দেশ্য করা হয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে গান বাদ্য এগুলো বেড়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ও শুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান এগুলো বেড়ে যাবে, নেশা দ্রব্য গাঞ্জা মদ ইয়াবা এগুলো বেড়ে যাবে, আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেন কিয়ামতের কয়েকটা আলামত আপনাদেরকে শোনায় দেই। এরপর আল্লাহ নবী বলেন ওয়াজাহারাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। দেখবেন ইমাম সাহেব 2-1 মিনিট আসতে দেরি হলে অনেকে কয়, দেখবেন 2-1টা মুসল্লি কয় ঘটনা কি ইমাম সাহেব আসে না কেন?
হুজুরে খালি প্রায় সময় দেরি করে, ঠিক কিনা? এরপরে দেখবেন 2-4টা মুরব্বী এক লগ হইলে একটাই আরেকটারে কয় তোমার ছোট মাইয়াটার নাকি বিয়া হইছে। এগুলা বলার দরকার কি? এই যে বলতে বলতে পুরা মসজিদের মধ্যে আওয়াজ। এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এরপরে আলামত হলো, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে পাপাচার ব্যক্তিটা। গোত্রের নেতা হবে সবচাইতে সমাজের পাপাচার ব্যক্তিটা। কার কথা? নবীর কথা। এরপরে ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, 5-7টা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো। আমাদের গুনাহ নাই, আমাদের পাপ নাই, আমাদের অন্যায় নাই, এরকম একজন আল্লাহর ওলি এখানে আছে নাকি? এজন্য আমরা তওবা করব একমাত্র আল্লাহর কাছে। আমাদের তওবা কবুল করে নেবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর তওবা করতে দেরি হবে, তোর খাঁটি অন্তরে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, বিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান। আমার আল্লাহর মতো দয়াময় কেউ আছে নাকি? আরে আল্লাহর গুনাহ, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। তুমি কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কয়টা রোজা তুমি ভেঙে ফেলেছো। এরে বান্দা, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া তার চাইতে বেশি বড়। এর যুবক, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, এই কথা বলবেন না, বারবার তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, ভালো করে মনে রাখবা আমার আল্লাহর রহমত ও দয়া আরশ সমপরিমাণ। আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে একটা সাইনবোর্ড টানাইলেন। ওই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি।
আমার আল্লাহর দয়া কত বেশি। আল্লাহর নবী বলেন আল্লাহর দয়া হলো 100 গুণ। 100 গুণের মধ্যে আল্লাহ তাআলা 100 ভাগের মধ্যে আল্লাহ তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে ছড়াইয়া ছিটিয়ে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, 1 ভাগ মায়ার ছিটা ফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। 1 ভাগ মায়া দিয়া তাকায় দেখো, মায়ের সামনে তার সন্তানরে কেউ কিছু করতে পারে না, একটা গালি পর্যন্ত দিতে পারে না। একটা মুরগির সামনে তার বাচ্চাগুলাকে চিলে থাপা দিতে পারে না। 1 ভাগ মায়ার যে তো পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই তাকায় দেখো কত ভালোবাসার গান, কত গজল। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর মায়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এজন্য আমার আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আল্লাহ তাআলা বলেন আরে গোলাম, আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়। গুনাহগার বান্দা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়। নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই নবজাতক শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন। আল্লাহর নবী বলেন হে উম্মত, তোমরা সবাই পাপী, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। এজন্য আমরা তওবা করব কার কাছে? শুধু তাই না, আমাদের তো গুনার কোনো অভাব নাই। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, মুহূর্তের মধ্যে গুনাহ করে ফেলি। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবীর কোনো গুনাহ আছে নাকি? ওই নবীর কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলেন আমি নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী আল্লাহর কাছে দৈনন্দিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করতাম। এর নবীর উম্মতের দল, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী যদি আল্লাহর কাছে এতবার তওবা করতে পারে, আর আপনার মতো আমার মতো বান্দার তো গুনাহের কোনো অভাব নাই, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আল্লাহর নবী যদি এতবার তওবা করতে পারে, যেই নবীর কোনো গুনাহ নাই, আর আপনার মতো আমার মতো বান্দার কতবার তওবা করার দরকার? এরে আল্লাহর গুলাম, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। তওবার বড় দাম। তবে তওবার 5টি শর্ত। কয়টি শর্ত? এই 5টি শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, আপনার তওবা কবুল করে নেবেন কে? 1 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার করবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন হে মালিক, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি তো আমার গুনার সম্পর্কে অবগত, তোমার তো কোনো কিছু অজানা নাই। কেউ যেটা জানে না জানেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? আল্লাহকে ডাক দিয়া বলবেন হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে 2টা চোখের পানি সবচাইতে বেশি প্রিয়। 1 নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার হলো গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর আল্লাহর গুনাহ, এরপরে তওবা কবুল হওয়ার 2 নাম্বার শর্ত, আপনি অনুতপ্ত হবেন। আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন। গুনাহ ভুল করে গন্ধম খেয়ে ফেললেন,
300 350 বছর কান্না করলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন। ওই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা জাহান্নামী হয়ে যাব রে আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই তওবাটা করার পরে আদম নবীকে মাফ করে দিলেন কে? আমরাও তো আদম সন্তান, আমরাও যদি এই তওবাটা করি আমাদেরকেও মাফ করে দিবেন কি? এরপরে তওবা কবুলের 3 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা আর করবেন না। 4 নাম্বার শর্ত, ওই গুনাহটার প্রতি আপনি ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত, আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আজকে থেকে তোমার কাছে তওবা করে নিলাম, আজকে তোমার কাছে ওয়াদা করে নিলাম আর জীবনে গুনাহ করব না। এই 5টা শর্ত মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আপনার তওবা কবুল করে নেবেন কে? এজন্য আমরা তওবা করব। তওবার বড় দাম, তওবার বিকল্প নাই। আল্লাহ তাআলা বলেন, তওবাকারী বান্দাকে আল্লাহ বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, যে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাকে বড্ড মহব্বত করি, বড্ড ভালোবাসি। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো। খাঁটি অন্তর যদি আল্লাহর কাছে তওবা করে নিতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোর খাঁটি অন্তরে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে নিষ্পাপ মাসুম বানাইয়া দিতে দেরি করব না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেন। অনেক যুবকেরা মনে মনে ভাবে, আমি এত গুনাহ করে ফেললাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। না না, তুমি ভুল পথে আছো। তুমি তো জানো না আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আরে আল্লাহর গোলাম যুবক, তুমি তো জানো না আমার আল্লাহর দয়া কত বড়, আমার আল্লাহর মায়া কত বড়। এর যুবক, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। সময় যখন শেষ হয়ে যাবে, তওবা করলেও কোনো কাজ হবে না। 2টা সময় তওবা কবুল হয় না। কয়টা সময়? 1 নাম্বার সময় হলো যখন মালাকুল মউত আপনার রূহ ধরে টান দিবে, তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। 2 নাম্বার হলো সূর্য যখন পূর্ব আকাশ থেকে না উঠে যখন পশ্চিম দিয়ে উঠা শুরু করবে, তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। এজন্য যুবক, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও, সময় হারাইয়া গেলে আর কখনো হবে না। এরে যুবক, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। তুমি যত বড়ই গুনাহ করেছো না কেন, এরে আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহর রহমত ও দয়া তার চাইতেও বেশি বড়। কত বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কেন আল্লাহ তোমারে মাফ করবে না? কত বড় বড় অন্যায়কারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি তওবা করলে তোমাকে কেন মাফ করবে না? নবীজির জামানায় এক যুবক অন্যায় করে কান্না শুরু করলো, হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে যুবক, তুই কেন কান্না করো? কি ব্যাপার? এইভাবে হাউমাউ করে কান্না করো কেন? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত মারাত্মক গুনাহ করিয়া ফেলাইলাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, যুবক, তুই কি গুনাহ করছো বল। যুবক বলতে চায় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, যুবক, তুই কি তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার
আমার গুনাহ বড়। নবী ডাক দিয়া বললেন, এরে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহর নবী বললেন, যুবক, তোর গুনাহটা কে এতই বড় যে আল্লাহ তোরে মাফ করবে না? এরে যুবক, কি গুনাহ করছু বল? তুই কি আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে, না, শিরিক করি নাই। তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না, হত্যা করি নাই। তাহলে কি গুনাহ করেছো বল? কি এমন গুনাহ করেছো যেই কারণে আল্লাহ তোকে মাফ করবে না? আমি নবীর কাছে বলো, কি গুনাহ করেছো তুমি বলো। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় মারাত্মক গুনাহ করিয়া ফেলাইলাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। ও নবী, আমি পেশাগতভাবে একজন কাফন চোর যুবক। কবরের লাশের কাফন চুরি করে করে আমার জিন্দেগি চালাই। ও নবী, গতকাল রাত্রিবেলা মদিনার একটা কবর খুঁড়তে গিয়া দেখলাম সুন্দরী রূপসী মেয়ের লাশ। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, ওই যুবতী মেয়েটার সাথে আমি জেনা করে ফেললাম। ও নবী, শুধু তাই না, আমি জানা করে যখন কবরের ভিতর থেকে উঠে চলে আসছিলাম, ওই কবরের ভিতর থেকে আওয়াজ করে ডাক দিয়া বলে, যুবক। আমার মনে হয়েছিল ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়া বলতেছে, ডাক দিয়া বলে, রে যুবক, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? তুই আমারে কেন নাপাক করে দিলি? আমার আত্মীয় স্বজনের লোকেরা আমারে পাক পবিত্র করে গোসল দিয়ে আমারে কবরের মধ্যে রেখেছিল। তুই আমার সাথে কেন এরকম খারাপ কাজ করলি? কেন আমাকে নাপাক করে দিলি? আমি এখন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় কেমন করে আমি দাঁড়াবো? কেমন করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? তুই আমারে কেন এত সর্বনাশ করে দিলি? যুবক এই কথা বলার পর হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথা বললেন, এই কথা বলার পর যুবকের কলিজা পেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক একটা চিৎকার মেরে নবীর সামনে থেকে দৌড় মেরে চলে গেলেন। দৌড়ায় আর কান্না করে, চিৎকার করে কান্না করে বলে, হে মালিক, হায় হায়, আল্লাহ তো আমারে মাফ করবে না, এত বড় গুনাহ আমি করিয়া ফেলাইলাম। রহমতের নবীর কাছেও কোনো আশ্বাস পাইলাম না। আমি এখন কি করব, কোথায় যাব? যুবক দৌড়াইয়া চিৎকার করতে করতে ওই পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, দেখেন কত সুন্দর তওবা। যুবক পাহাড়ের উপরে ওঠে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, খলাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক, আয় আল্লাহ, আমি তোমার গোলাম, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরজায় যাব রে আল্লাহ? যুবক 40 দিন পর্যন্ত কান্না শুরু করলো, এইভাবে তওবা করতে শুরু করলো। 40 দিন পর্যন্ত এইভাবে কান্না করতে লাগলো, চিল্লায় চিল্লায় কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনাকে কিছু প্রশ্ন করব। আল্লাহর নবী বললেন, প্রশ্ন করো। জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? নবী ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ বানাইছে। এরপরে জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, বলেন, বান্দাকে রিজিক দেয় কে? নবী ডাক দিয়া বললেন, আরে জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ রিজিক দেয়। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? দুনিয়ার কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না, রিজিকের ব্যবস্থা করতে পারেন একজন, তিনি কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লি কিতাবিম মুবিন। জমিনের মধ্যে যত মাখলুকত আছে, যত প্রাণী আছে, সবাইকে রিজিক দেয় কে?
আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ রিজিক দেয়। এরপরে জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর তাহলে বলেন বান্দাকে মাফ করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল আল্লাহ ছাড়া বান্দার গুনাহ ক্ষমা করার তো দুনিয়াতে কেউ নাই। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আল্লাহ যদি গুনাহ মাফ করে থাকেন, আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে থাকেন, তাহলে ওই জানাকার যুবকেরও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা যাও যাও ওই জানাকার যুবকেরে তোমরা জানায় দাও, সুসংবাদ জানায় দাও, খাঁটি অন্তরে তওবা করার কারণে ওই জানাকার যুবকেরও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আরে আল্লাহর গোলাম তুমি কত বড় গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো। আরে যুবক আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ তো বড় ক্ষমাশীল। আমার আল্লাহ তো তওবাকারী বান্দাকে মহব্বত করেন। আল্লাহ বলেন, গোলাম তোরা যদি আমি আল্লাহর কাছে তওবা না করতে, ক্ষমা না চাইতি, তাহলে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম, ধ্বংস করে আরেকটা জাতি বানাইতাম। ওই জাতিটা গুনাহ করতো আর অন্যায় করতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। কারণ আমার আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন, তওবাকারীকে ভালোবাসেন। এজন্য আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা কবুল করে নেবেন কি? এর যুবক আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। এর যুবক তুমি তো বলতে পারবা না কখন তোমার মরণ হয়ে যায়। তুমি তো মরণের কোনো গ্যারান্টি দিতেও পারবা না। মরণের কোনো গ্যারান্টি আসেনি। আজরাইল যখন ধাক্কা দিবে, কি জবাব আমার মাওলার দরবারে দিবা? এর যুবক এই দুনিয়ার জমিনটা কিছুই না। দুনিয়ার জমিনটা হলো একটা ধোঁকা, একটা মরিচিকা। আমরা দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে আছি। আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। মরণের পরে মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার। আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। এর যুবক সময় থাকতে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহকে স্মরণ করে নাও, আল্লাহর হুকুম বিধানগুলি মেনে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এর যুবক তাকায় দেখো তোমার মতো কত যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? এর যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? এর যুবক তোমার মতো কত যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? এর যুবক সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নাও। আজরাইল যখন ধরবে তখন কি জবাব আমার মাওলার দরবারে দিবা? যুবকেরা তো এখন আল্লাহকে স্মরণ করতে চায় না, গান বাজনা নিয়ে ব্যস্ত, আছে না নাই? কিয়ামতের আলামত হলো, আরেকটা আলামত হলো গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র কম না বেশি? বেশি। কারণ আল্লাহ নবী বলেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে নায়িকা গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। বারে কি বারে না? আমাকে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ, থাকে হে কোন বাসরে, আছে না নাই? কি যে মজার গান গায়। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জাংলার বাস,
আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না আমি পীড়িতের নলে পোড়া মরার পরে আমায় পড়িস না তোরা মরার পরে আমায় পড়িস না আসনা নাই এর যুবক গানের প্রথম লাইনে বলতেছে তুই আমারে কবর দিস না এরপরে বলে তুই আমারে আগুনে পুরিস না আচ্ছা মুসলমান কি শ্মশানে নিয়ে আগুনে পুরে নাকি কবর দেয় যেই গানের মধ্যে হিন্দিয়ানি কালচার আছে যে গানের মধ্যে হিন্দি সংস্কৃতি আছে মুসলমান তো এই সমস্ত গান গাইতে পারে না যেই গান যুবকের যৌবনের জ্বর তুলে দেয় ওই গান তো মুসলমান গাইতে পারে না মুসলমান গাইবে কোরআনের গান ইসলামের গান একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবি চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুত সবই হবে তোমার পরে মোহন আমার কেন বাঁধো দালান ঘর রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর কত সুন্দর ইসলামিক গান কিন্তু মুসলমান ইসলামিক গান ভালো লাগে না ভালো লাগবে কেমনে তুমি সারাদিন দেখো হিন্দি সিরিয়াল ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স যার কারণে নামাজের মধ্যে মজা পায় না কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পায় না জিকিরের মধ্যে মজা পায় না অথচ আল্লাহর নবী বলেন বৈস্তুয়ানুকাসিরাল মাজামিন গান বাদ্যযন্ত্র ভেঙ্গে চুরে মিশিয়ে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আগমন করেছি আর ওই নবীর উম্মত গানের আয়োজন করে গানের কনসার্ট করে গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় আলগিনা উয়াম্বুতুন নিফাতি ফি কলবিহি গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় গান মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে কারণ এমন ভাবে বক্সের মধ্যে সাউন্ড লাগায় দেয় এমন ভাবে বিট তৈরি করে আওয়াজ তৈরি করে অন্তরের মধ্যে নেফাকের সৃষ্টি হয় ডান্স করতে মনে চায় ঠিক কিনা এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে গান বাদ্য ডোল বাদ্য এগুলো বেড়ে যাবে শুধু তাই না গান বাদ্যকে হালাল ফতোয়া দিবে এক লোক মাইকের মধ্যে গান গায়ের কয় হুজুররা কই পাইছে গান গাওয়া হারাম হুজুররা কই পাইছে গান গাওয়া হারাম এই ভিডিওটা দেখার পর আল্লাহর নবীর হাদিসের কথা আমার মনে পড়ে গেল কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় কিয়ামতের আগে এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা গানকে হালাল মনে করবে জানা করাকে হালাল মনে করবে মদ পান করাকে হালাল মনে করবে রেশমের পোশাক পরাকে হালাল মনে করবে এই ভিডিওটা দেখার পর নবীর হাদিসের সত্যতারও প্রমাণ হয়ে গেছে সত্যতারও বেড়ে গেছে শুধু তাই না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া
আল্লাহ তাআলা বলেন লাহুয়াল হাদিস বলতে প্রায় 27 জন মুফাসসির একমত। লাহুয়াল হাদিস বলতে অশ্লীল গান বাদ্যকেই উদ্দেশ্য করা হয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে গান বাদ্য এগুলো বেড়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ও শুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান এগুলো বেড়ে যাবে, নেশা দ্রব্য গাঞ্জা মদ ইয়াবা এগুলো বেড়ে যাবে, আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেন কিয়ামতের কয়েকটা আলামত আপনাদেরকে শোনায় দেই। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াজাহারাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। দেখবেন ইমাম সাহেব 2-1 মিনিট আসতে দেরি হলে অনেকে কয়, দেখবেন 2-1টা মুসল্লি কয় ঘটনা কি ইমাম সাহেব আসে না কেন, হুজুরে খালি প্রায় সময় দেরি করে, ঠিক কি না? এরপরে দেখবেন 2-4টা মুরব্বি একলগ হইলে একটাই আরেকটারে কয় তোমার ছোট মাইয়াটার নাকি বিয়া হইছে। এগুলা বলার দরকার কি? এই যে বলতে বলতে পুরা মসজিদের মধ্যে আওয়াজ। এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এরপরে আলামত হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সমাজের সবচাইতে পাপাচার ব্যক্তিটা। গোত্রের নেতা হবে সবচাইতে সমাজের পাপাচার ব্যক্তিটা। কার কথা? নবীর কথা। এরপরে ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, 5-7টা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটা। 5-7টা গোত্র মিলে যে গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে এলাকার সবচাইতে পাপাচার ব্যক্তিটা, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটা। আল্লাহর নবীর হাদিস। এরপর একটা আল্লাহর নবী জানায় দেয় ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে নয় বরং তার অস্ত্রের ভয়ে, তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে। একটার জায়গায় 10টা সালাম দিবে। কেন সালাম দিবে? বলে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ, আপনার কাছ থেকে বাঁচার জন্য একটার জায়গায় 10টা সালাম দিবে। আবার আপনি যেই কারণে ভয়ঙ্কর, ওই ক্ষমতা যখন চলে যাবে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। তার মানে আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একজন আরেকজনকে সালাম দিবে শ্রদ্ধা থেকে নয় বরং তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে। এরে আল্লাহর গোলাম, এরপরে আল্লাহর নবী বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, কিয়ামতের আগে বদ্দিন শিক্ষার আবির্ভাব ঘটবে, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। যে শিক্ষার মধ্যে কোনো দিন থাকবে না, যে শিক্ষার মধ্যে ইসলাম থাকবে না, শরীফা গল্পের আবির্ভাব হবে, ঠিক কি না? আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া কুম্মুহু ওয়া আতার রাজুলু যাওজাতুহু, কিয়ামতের আগে পুরুষ তার স্ত্রী পূজা করবে, পুরুষ তার স্ত্রী পূজা করবে। স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে। স্ত্রী যদি কয় 32 ইঞ্চি টিভি কিনে দাও, সেটাও কিনে দিবে, মানা করবে না। স্ত্রী যদি হালাল কয় হালালও শুনবে, স্ত্রী যদি হারামও কয় হারামও শুনবে, মানা করবে না। তার মানে আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে পুরুষ তার স্ত্রীর পূজা করবে, ওয়াকুম্মুহু মায়ের নাফরমানি করবে, আদনা সাদিকহু বন্ধুদেরকে কাছে টানবে, আকসা আবাহু বাবাকে দূরে পালায়ে দিবে। বন্ধুদেরকে কাছে টানবে, বাবাকে দূরে পালায়ে দিবে, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনতে চাইবে না। গার্লফ্রেন্ডদেরকে কাছে টানবে, বন্ধু বান্ধবের পেছনে টাকা খরচ করবে, মা বাবাকে ভুলে যাবে, মা বাবার খবর নিবে না, আছে না নাই? শুধু তাই না, দেখবেন অনেক স্ত্রী রান্না করে বাচ্চাটা পাশে কান্না করে, ওই বাচ্চার কান্না বন্ধ করানোর জন্য কি আর করবে, বাচ্চার হাতে একটা মোবাইল ধরায় দিছে, এই নে মোবাইল টিপ, এরপরেও কান্না করিস না। আপনাদের কারণে তো আপনাদের সন্তানরা খারাপ হয়, এরকম হয়। কিছু কিছু মা বাবাদেরও দোষ আছে, কারণ ছোটবেলা থেকে সন্তানের হাতে একটা মোবাইল তুলে দিছে, এই মোবাইলের নেশায় নেশায় আপনার সন্তান বড় হয়েছে, এখন আব্বা আম্মারে চিনে না। এই মোবাইলের কারণে জীবন শেষ।
পড়ালেখার করে আগুন, চোখ দুর্বল, চোখে দেখে না, হাত দুর্বল, পড়ালেখার করে পড়ালেখা শেষ, ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামাত, কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়া ভুলে যাবে, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। আমার কথা কি আপনারা বুঝেন? যাকাত দেওয়া মানুষ ভুলে যাবে, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণরৌপ্য জমা করার পর, টাকা পয়সা জমা করার পর যারা যাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে আল্লাহ সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। এজন্য যাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দেন। এরপরে আল্লাহ নবী জানায় দেয় ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে মানুষ আমানত দিতে চাইবে না। আমানত লুটের মালে পরিণত হবে। কিসের মালে পরিণত হবে? আমানত লুটের মালে পরিণত হবে, আমানত দিতে চাইবে না। ধরেন এই এলাকার মধ্যে আমার দায়িত্বে 100 জন মানুষের জন্য সাহায্য আসছে, এটা আমার কাছে আমানত, কিন্তু আমি তাদের কাছে আমানত না পৌঁছাইয়া নিজের কাছে রেখে দিলাম। আমি লুটপাট করে খাইলাম, 99-95 আমি পকেটে ঢুকাইলাম, লুটপাট করে খাইলাম, 5% মানুষের বুঝ দিয়ে দিলাম। এটা হচ্ছে লুট্টরাজ, এটা কি? লুটপাট। এজন্য আল্লাহ নবী বলেন ওয়াল আমানাতু মাগনামাত, কিয়ামতের আগে আমানত লুটের মালে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন খবরদার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন খবরদার, আমানতের হকদার যে তার হাতে আমানত পৌঁছে দাও, আমানত পৌঁছে দাও। এরপরে আমানতের যে খেয়ানত করে আল্লাহ নবী বলেন সে মুনাফিক। মুনাফিকের কয়েকটা আলামত আল্লাহ নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাথা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খলাফা, মুনাফিক যখন ওয়াদা। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাফ নাই। ওই নবীর আদর্শ গ্রহণ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দামি হয়ে গেলেন, নবীর সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেলেন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেলেন, এত পরিমাণ সম্মান আল্লাহ তাআলা তাদেরকে বাড়ায় দিলেন। উমর নবীর আদর্শ গ্রহণ করে এত দামি হয়ে গেল যে উমর নবীর কল্লা কাটার জন্য রওনা হয়ে গেলেন। নবীর কল্লা কাটতে গিয়া আমার নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, নবীর আদর্শ দেখার পর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যেই তরবারি নিয়ে আসছি আপনার কল্লা নেওয়ার জন্য, ওই তরবারি দিয়া আপনি আমাকে মারেন আর পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহর গোলাম, ওই উমর নবীর আদর্শ পাওয়ার পর এত পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর নবী বলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে ওমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। এই পৃথিবীর মধ্যে 2 জন ব্যক্তি মুখের আগে হাত চলতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুখের আগে হাত চলতো। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের আগে হাত চলতো। ইসলামের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। কেমন সেই উমর
নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত পরিমাণ দামি হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহব্বত করতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের রাত্রে বাসর ঘর গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল না করে, ওই ফরজ গোসল না করে আমার নবীর জন্য দৌড়ায় গিয়া ডাক দিয়া বলে, বিবি আমার তরবারি দাও, কাপড় নাও, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি সাহেবা ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার উপর তো ফরজ গোসল হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, পয়গম্বর। হানজালা ডাক দিয়া বলে, ও বিবি আমার, যেই নবীর জন্য জীবন পাইলাম, যেই নবীর জন্য জীবন পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি আজকে কার জন্য গোসল করব, কার জন্য আমি ফরজ গোসল করব? ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, কাপড় নাও। হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে দৌড়ায়, বিবির কাছ থেকে তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর বীরের মতো যুদ্ধ করে করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, বীরের মতো যুদ্ধ করতে করতে একটার পর একটা কাফের বেঈমানদের বিদায় করে দিচ্ছে। হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করলেন, নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তারা যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ তারা কিয়ামতের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের এক কিনারা থেকে এক মহিলা আউলা বেশে, পাগলা বেশে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, ওই হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, আপনার মহাব্বতে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া ও নবী শহীদ হয়ে গেছে। ও নবী, ওই হানজালাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, ময়দান থেকে হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো, ফরজ গোসল দেওয়া লাগবে। এইবার সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে খুঁজতে শুরু করলেন, পুরা উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরা উহুদের ময়দান খুঁজলাম কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। এমন সময় গাইবি থেকে আওয়াজ করে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা ফরজ গোসল না করে আপনার মহাব্বতে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যে হানজালা উহুদের ময়দানে দৌড়ায় তরবারি নিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলো, ফরজ গোসলটা পর্যন্ত করতে পারে নাই, আপনার মহাব্বতে তরবারি নিয়া যুদ্ধ
যুদ্ধের ময়দানে চলে আসছে, শাহাদাত বরণ করলো। ও নবী, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেছে। ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছে, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ রাজি হয়ে গেছে, আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেছে। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে হাউজে কাউসার পানি দিয়া। জান্নাত থেকে পানি নিয়া আকাশের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে কলিজাসি রে ছেড়ে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে রে সেই জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে, বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আশিক হুবেরা দারায়ে শাহেন শাহেদু আলম, আশিক হুবেরা দারায়ে শাহেন শাহেদু আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত, এত পরিমাণ ভালোবাসতো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের ঘরে বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেল, কিন্তু আমার নবীর মহব্বত উহুদের ময়দানে চলে গেল, যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলো, নবীর মহব্বতে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ মহব্বত করতো। এরে আল্লাহর গোলাম ওই নবীর জন্য কি একটু মায়া হয় না উম্মত? ওই নবী
নবীর মোহাব্বত অন্তরে ঢুকে নাও, ওই নবীর আদর্শ গ্রহণ করে নাও। এর যুবক, ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে হতে পারে না। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে আছে নাকি? এর আল্লাহর গোলাম, নবীর আরেকজন আশিক হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে জুতা পরে হাঁটা চলা করেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক আপনি জুতা পরে কেন মদিনার মধ্যে হাঁটেন না, পায়ে কেন জুতা পরেন না? ইমাম মালিক ডাক দিয়া বললেন, আরে ভাই, আমি কেন জুতা পরি না জানো? আমি মদিনার যেই জায়গায় যাই, মদিনার অলিতে গলিতে যেখানেই যাই, মেশক আর আম্বরের গন্ধ পাই। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ওই মদিনায় যাইতে মনে চায় কি চায় না? এরে আল্লাহর গোলাম, অনেকে ডাক দিয়া বলে, হুজুর মদিনার নবীর রওজা দেখতে বড় মনে চায়, কিন্তু নবীর রওজায় যাইতে পারি না। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে একটা দোয়া করলাম, আল্লাহ মদিনায় যাইতে মনে চায়, নবীর রওজাটা একটু দেখতে মনে চায়, নবীর রওজাটা দেখায় দাও। আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, টাকা নাই পয়সা নাই, কিন্তু গত বছর হজ করে আসলাম, নবীর রওজা জিয়ারত করে আসলাম। দোয়া করার পর আল্লাহ তাআলা আমার দোয়া ফিরায় দেয় নাই, নবীর রওজা দেখে আসলাম। এরে আল্লাহর গোলাম, ওই নবীর জন্য যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন, ওই দরখাস্ত আল্লাহ ফিরায় দেয়নি। এজন্য উম্মত, এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, নবীর আদর্শকে গ্রহণ করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নেন। দুনিয়া এবং আখিরাতে যদি সফল কাম হতে চান, জীবনটাকে শান্তিময় বানাইতে চান, ঘরের মধ্যে শান্তি আনতে চান, আমার নবীর আদর্শ ব্যতীত কোনো পথ নাই। কোনো আদর্শ আপনাকে শান্তি দিতে পারে না, একমাত্র মুহাম্মদ নবীর আদর্শ ছাড়া। এজন্য নবীর আদর্শকে আপনারা গ্রহণ করে নেন। এর আল্লাহর গোলাম, নাফরমানি ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এর আল্লাহর গোলাম, তাকায় দেখো, এই গুনাহ নাফরমানি যত বাড়বে, আল্লাহর আযাব আর গজব তত বেশি বাড়বে। আমেরিকার মধ্যে তাকায় দেখো, লস অ্যাঞ্জেলস নামক একটা শহরের মধ্যে দীর্ঘদিন ধরে আগুন জ্বলতেছে, আগুন কেউ নিভাতে পারে না, এমনভাবে আগুন জ্বলল, আগুনের ঘূর্ণিঝড় পর্যন্ত শুরু হয়ে গেল, কেউ আগুন থামাতে পারে না। এতভাবে নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু আগুন নিভাইতে পারে না। আল্লাহর গজব কি? আল্লাহর গজব। এজন্য উম্মত, এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, গুনাহ ছেড়ে দিব। যেখানে আল্লাহর নাফরমানি বেশি, ওইখানে আল্লাহর গজব বেশি। বিভিন্ন গোত্র নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা?
আমেরিকা চায়, বিধর্মীরা চায় ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মাটির নিচে গেড়ে দেওয়ার জন্য। কিন্তু বেঈমানরা জানে না ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে গেড়ে দিলে উপরের দিকে উঠতে থাকে, ঠিক তেমনিভাবে ইসলামও যত বাধা দেবে ইসলামকে, ইসলাম আর উপরের দিকে উঠতে থাকবে। ইসলামের গণজোয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবেন। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক আমাকে একটা ফুটবলের মতো করে দেখাইলেন। ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, পৃথিবীর প্রাচ্য প্রাচ্যত্ব পুরাটাই দেখলাম। আল্লাহ বললেন, হে পয়গম্বর, যত দূর পর্যন্ত দেখেছেন তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে যাবে। এজন্য ইসলামের বিজয় দিবেন কে? যারা ষড়যন্ত্র করবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। ইসলামের গতিতে চলবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহি লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। গোটা দুনিয়ার মানুষ যদি চায় ইসলামের আলোকে নিভার দেওয়ার জন্য, পশ্চিমকালেও ইসলামের আলোকে নিভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের বাতিকে জ্বালায় রাখবো। সুবহানাল্লাহ বলেন।